সিরাজগঞ্জ এন্ট্রি রেট্রোভাইরাল থেরাপি এআরটি সেন্টারে ধরা পড়ছে এইচআইভি পজিটিভ রোগী, যার মধ্যে অধিকাংশই সমকামিতা ও ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী। এইডস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধি করার দাবি সিভিল সার্জনের। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, ইনজেকটিভ ড্রাগের ব্যবহার কমাতে নিয়মিত অভিযানের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহিমা হোসেন। চলতি বছরের প্রথম 10 মাসে সিরাজগঞ্জের জেনারেল হাসপাতালের অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি এআরটি সেন্টারে 3710 জনকে পরীক্ষা করে এইডস পজিটিভ রোগী শনাক্ত হয়েছে 38 জনের। এর মধ্যে সমকামিতায় 17 জন, ইনজেকটিভ ড্রাগ 13 জন, যৌনকর্মী ও অন্যান্য কারণে আক্রান্ত হয়েছেন 8 জন। এইচআইভি পজিটিভদের চিকিৎসা কেন্দ্রে এআরটি সেন্টারের তথ্য অনুযায়ী 2020 সাল থেকে এ পর্যন্ত সিরাজগঞ্জ সহ মোট 9টি জেলা এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 255 জন। এইচআইভি বেশি ছিল তা বলবো না, কারণ তখন তো আমরা টেস্ট শুরু করি নাই, প্রথম কাজ শুরু করলাম 2020 সাল থেকে। সেক্ষেত্রে যখন আমরা সুয়ের মাধ্যমে মাদক তাদের মধ্যে টেস্টের হার যখন বেরিয়ে দিলাম, তখন যারা এইচআইভিতে আক্রান্ত ছিল তারা ডিটেক্ট হলো, সেই জন্য আমরা ডাটাটা পেলাম। ওরা সার্ভিসটা পেলে হবে কি, সমাজে হলো এসটিআই কিংবা যে ভ্যারাইটিস যে রোগগুলো, এগুলো সংক্রমণটা কমে যাবে। নেশার জন্য ইনজেকশন বিপণের সাথে জড়িতদের আটকে নিয়মিত অভিযানের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানালেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। এই ইনজেক্টিভ ড্রাগের সাথে যারা বেশি জড়িত তাদের আলাদা লিস্ট করে আমরা অভিযান পরিচালনা করা শুরু করেছি। আপনারা কিছুদিনের মধ্যে দৃশ্যমান যে অগ্রগতি আপনারা সেটা দেখতে পারবেন। মাদকের বিরুদ্ধে আমরা সর্বদা আমাদের অভিযান অব্যাহত রাখছি এবং রাখবো। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।